তো আগরের ব্যবসার সাথে থেকে অ্যাকচুয়ালি স্যার আমরা একদম আমার দাদা এবং বাবা বা আমি বা ফিউচারে আমার ছেলে, হ্যাঁ, ওই সবই চাইছি যে আমরা যে এইটার আগরের সঙ্গে রিলেটেড আর কি। তো দীর্ঘ মোটামুটি মিনিমাম তো এই যে 2-3 সিঁড়ি মিলাইলে চাই প্রায় 100 বছরের উপরে হইব আমরা আগরের সঙ্গে রিলেটেড আর কি। কানি বলতে স্যার অ্যাকচুয়ালি আমরা তো প্রায় 20-25 কানি আমার নিজেরও এবং লিজও যেটা প্ল্যান্টেশন করছি আর কি। আর বাদবাকি নার্সারি এবং প্রসেসিং এই ইউনিট পাওয়ায় ধন্যবাদ এটাই দিতে লাগে। 2019-এ মানে বা 19 সালে আমি লাইসেন্স পেয়েছি। প্রথম লাইসেন্স আইন সংশোধন করে, প্রথম তো আইন ছিল না, আইন সংশোধন করে আমাকে দেওয়া হয়েছে লাইন। তো মানে লাইসেন্স দেওয়ার পরে আমি প্রায় 20-25 জন লোক নিয়ে আমার ইউনিটটা চালাচ্ছি। আর এই 20-25টা পরিবার মানে স্বনির্ভর, এবং আমি নিজেও স্বনির্ভর, এবং আমি একজন কৃষক হিসাবেও স্বনির্ভর। ভালো দামে গাছটা বিক্রি হচ্ছে, এবং আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবেও মানে স্বনির্ভর, কারণ আমি ওই ব্যবসাটা করতে পারছি। গভর্নমেন্ট ট্যাক্স দিচ্ছি বা সিস্টেম মেনটেন করে আমি ব্যবসা করছি। কারণ এখন বর্তমানে আমার মালগুলা প্রায় ইন্ডিয়ার মধ্যে মহারাষ্ট্র এবং এই আপনার কেরল এবং হায়দ্রাবাদ এবং দিল্লি এবং আসাম হুজাই সব জায়গাতেই এই মালগুলা যাচ্ছে আমার ফ্যাক্টরি থেকে। আর ওরা খরিদ করে নিচ্ছে। অয়েল এবং চিপসের মধ্যে 8-10 কোয়ালিটি আছে, সবাই খরিদ করে নিয়ে যাচ্ছে। আর আমরা অনেক উপকৃত। এবং প্রায় এখানে আমি বলতে যাব যে এটা কদমতলা, নর্থ ত্রিপুরার মধ্যে কুর্তি কদমতলা যে এরিয়াটা, এটার মধ্যে আমাদের বাদবাকি আরও সঙ্গের যারা ব্যবসা বা চাষি আছেন সব মিলিয়ে হইব প্রায় না হইলেও 10 থেকে 15 হাজার পরিবার এই আগরের সঙ্গে যুক্ত, এবং এই সবাই উপকৃত। কারণ এই আগরটাকে সুন্দরভাবে বাজারজাত বা ব্যবসা বাণিজ্য হওয়ার কারণে। আর ধন্যবাদ আমরা গভর্নমেন্ট, রাজ্য গভর্নমেন্ট বা কেন্দ্রীয় গভর্নমেন্টকে দেই। কারণ আমাদের আমাদের এটা তো অনেক দুঃখের ব্যাপার। ইন্ডাস্ট্রি পাওয়ার আগে যেটা আমরা মানে ব্যবসা করতাম, তখন একদিকে অবৈধ ব্যবসা ছিল। আমরাও গাছের মূল্য, আমি নিজে তো করছিও না, তখন দুঃখ পাইয়া যেমন আমাদের বর্তমান মিনিস্টার টিঙ্কু, ওনার সঙ্গে সব আলোচনার পরে গিয়া এই আইনটা বানাইয়া দেওয়ায় আমরা কৃত হয়েছে, আমরা উপকৃত হয়েছি, কৃষকও উপকৃত হয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক সব মিলাইয়া। আজকে দেখুন আমার যদি একটা ইউনিটের মধ্যে 20-25 জন 30 জন কাজ করে, তাইলে এরকম যদি আরো 100টা ইউনিট হয়, তাইলে কতজন হাজার হাজার লোকের কাজের ব্যবস্থা দেওয়ার ফলে আগে থেকে অনেক বলতে এটা কয়েক গুণ বেশি। তো আমরা ওটা আশাবাদী আর যে এখন এই ইন্টারন্যাশনালও এটা মানে যাওয়ার প্রক্রিয়া কাজ চলছে। তো কিছুদিনের মধ্যে একদম ওপেন ইন্টারন্যাশনালও যাবে। ধর্মনগর কদমতলার মান বা ত্রিপুরার মান উন্নয়ন হবে, আমরা এটা আত্মবিশ্বাস বা আমরা আত্মনির্ভর হয়েছি। কারণ আমি নিজে আত্মনির্ভর এই জায়গায়, কারণ আমি দুটা মেয়েকে, আমি একটা হাঁপানিয়াতে আর একটা ILS-এ আমি BSc নার্সিং করাচ্ছি, ঠিক আছে। এবং আমি আমার ছেলেকে কমার্সে BBA করতেছে, এরপরে MBA করবে, এবং আমার সঙ্গে আমার ছেলেও হাত লাগিয়ে কাজ করছে, নার্সারি করছে বা আরও বিভিন্ন প্রসেসিং কাজগুলো করছে বা দেখছে কাজ শুন। তো আমি ভাবছি যে ভবিষ্যতে যাতে ব্যবসাও ফুলাপানো, আরও যারা যারা নতুন যুবক আছে, মেয়েরা আছে, ছেলেরা আছে, সবাই আসুক, আসিয়া এই বিষয়গুলো শিখুক, শিখিয়া তারাও উপকৃত হোক।